হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রেজাউল ভাই বলল যে অপু আজকে ভিডিওটা অনেক সুন্দর করে, অনেক ফুল এইচডি 4K এর মতন অনেক সুন্দর ভিডিও করবো। তো আমি বললাম যে রেজাউল ভাই ইনশাল্লাহ আমি ভিডিওটা ভালো করার চেষ্টা করবো। তো চলেন ভিডিওটা করতে থাকি। তো রেজাউল ভাই বললো অপু আজকে আমরা একটা ভিডিও বানাই। তো বললাম যে রেজাউল ভাই না, আজকে তো ভিডিও বানাতে পারবো না। কারণ হচ্ছে যে আজকে তাড়াতাড়ি যেতে হবে, আজকে অনেক লেট হয়ে গেছে অফিসে যেতে। চলো এই ব্লগটা করে তাড়াতাড়ি অফিসে যেতে হইব, কারণ সময় নেই, হাতে সময় কম। তো চলো তাড়াতাড়ি যাই। এই সামনে গিয়ে দিকে এক চাচাই মনে করেন রিস্কা আমাদের বৈশা রুটি খাইতেছে। আমি বললাম যে ঠিক আছে দেখি। এই চাচারে বললাম, চাচা কি গো, তুমি কি রুটি খেয়ে থাকতে পারবা? চাচার কোনো রিপ্লাই দিল না। চাচার মতো চাচা খাইতে গেছে, হয়তো বা ক্ষুধার্ত আছে চাচাই। তার জন্য আমরা চলে যাইতেছি আমাদের আস্তে আস্তে ব্লগ করার জন্য। হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, হেঁটে যাইতেছি। তো রেজাল্ট ভাই বলতেছে অপু চলো যে ওই যে একটা শ্যুট নিয়ে। আমি না ভাই থাক, ওই জায়গায় শ্যুট নেওয়ার দরকার নেই, ওই রিস্কওয়ালা দেন আমার সামনে দিয়ে ঘুরান শুরু করছে। রেজাল্ট ভাই তুমি রিস্কওয়ালা তো রিস্কের নিচে পড়ে পড়বো নাকি? আরে না ভাই কি কন, আমি যদি মরে যাই তাহলে এইগুলা কি হইব কন? তো আমরা হেঁটে যাইতেছি মনে করেন ওই সামনে। তো সামনে এত সুন্দর ভিউ, তো আমার অনেক ভালো লাগছে। আজকে সকাল সকাল ভিউটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে। তো রেজাল ভাই বলতেছে যে অপু চলো আমরা একটু ট্যুরে যাই ভিডিও বানাই, ট্যুরে যাই আমরা ভিডিও করি, ব্লগ করি বা ইয়া করি। তো আমি বললাম যে না রেজাল ভাই এখন তো যাওয়া যাবে না, তো ইনশাল্লাহ যাবো এক সময় পরে। তো লোক ও টাকা পয়সা কত লাগতে পারে? তো বললো যে 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা, 20 হাজার টাকা লাগবে না, 10-15 হাজার টাকা হলেও হবে। তো আমি বললাম যে না রেজাল ভাই এখন টাকা পয়সা শর্ট, এখন যাওয়ার দরকার নেই। তো আপাতত মনে করো অফিসে নিয়ে কোনো অফিসে যাওয়ার সময়, হেঁটে যাওয়ার সময় ভিডিও ব্লগ করতেছি, এটাই করতে থাকি। তো আরে কানা চলো যাই আমরা, মানে কয়েকজন মিলে যাই। না ভাই আমরা যে অফিসে কাজ করি, তো অফিসে মনে করেন কয়েকজন যদি ছুটি নেই তাহলে অফিস তো মনে করেন লোক শর্ট করে দিব। তো তাতে কিছু সমস্যা কি? কোনো সমস্যা নাই। তো রেজাল ভাই বলতেছে যে অপু তো আমরা চলো একটা নাটকের একটা কবিতা লিখি। তো আমি বললাম যে তুমি লেখে আমার জানাইও। তো রেজাল ভাই বললো যে অপু যে সামনে রাজলক্ষ্মীর যে মোবাইল ভিভো প্রো ম্যাক্স না কি প্রো মোবাইলের মার্কেটের একটা জুম করে তো ভিডিওটা। তো আমি বললাম যে ঠিক আছে লোন সামনে যাই, সামনে দিয়ে একটু জুম করি। রেজাল ভাই সব যে জুম করার। তো আমি বললাম যে ঠিক আছে আমরা যাইয়া জুম করতেছি। মোবাইল মার্কেট অনেক সুন্দর লাগে, আজকে ভিউটা এত সুন্দর, এত এত ভালো লাগতেছে। তো দারোয়ান যে একটা দারোয়ান গেল, দারোয়ান বলতেছে যে রেজাল ভাই করতেছে কি আমরা ভিডিও করে? রেজাল ভাই না আমরা ব্লগ করতেছি। তো ওই যে মোবাইলে মার্কেটটা, রেজাল ভাই মার্কেটটা জুম করে তো দেখি।